হায় হায়, ওই মুসলমান আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট। কুকুরেরও তো দাম আছে। 30-30 লাখ, 40-40 লাখ, 50-50 লাখ টাকা দালালকে দিয়া এই যুবকরা প্রবাসের স্বপ্ন দেখে, ইউরোপ, লন্ডন, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখে, ঠিক না? এই মাসের ভিতরেই তো 2 বার ডুবা মরল। আপনাদের তাহেরপুরের তো সুনামগঞ্জের 15 জন মারা গেছে 1 সপ্তাহ আগে। ব্যাপার কি পড়েন না? হ্যাঁ, কেন আপনি 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? এত ভ্যালু কম কেন আপনার? এত ভ্যালু কম কেন আপনার? আর কারো তো 30 লাখ টাকা দিয়ে যেতে হয় না। আজ পর্যন্ত তো শুনলাম না ইন্ডিয়ান একজন ডুবা মরছে। আজ পর্যন্ত যত শুনলাম সব মুসলমান দেশের মানুষগুলাই মরে। আপনি আমাকে পত্রিকা উঠায় দেখান একজন ইন্ডিয়ান মরছে, উঠায় দেখান। কেন? ও কেন লাইনে দাঁড়ায় যেতে পারে, আপনি কেন 30 লাখ টাকা দিয়ে সমুদ্রে জান দিতে হয়? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছে, সব জায়গায় ছেড়া দিছি। চুলের স্টাইল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদের কাছে নাই। 31st নাইটে নাই, 14 ফেব্রুয়ারিতে নাই, আর এই আসতেছে 14 এপ্রিল, 14 এপ্রিলও নাই। কারো কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল নাই। আর আল্লাহর এটা শর্তই ঘোষণা। আমি আগেরটা কোরআনের আয়াত দিয়ে বুঝাবো। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায় তো আমি দেখবো ও আপনার রঙে রঙিন কিনা। আপনার রঙে রঙিন হইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই জন্য ইমাম বুখারী লেখছেন, শেষ কথায় চলে আসছি, এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, জোরে বলেন। বুইলা যান এটা আজকের থেকে আমার মজলিসে বসা, বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী এটা মানে না, ইমাম মুসলিম মানে না। বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, ওটা প্রমাণ কর। বন্ধুর কারণেই তোকে আমি 1 ঢোক পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে 1 রাত্র 83 বছরের ইবাদত দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে আমি কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছিলাম। বন্ধুর কারণেই আমি তোকে কুদরতি হাত দিয়া বাছাই করছিলাম। হুয়াজ তাবাকুম, বন্ধুর কারণেই আমি ঘোষণা দিছিলাম শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোদের সমস্ত ইজ্জত আমার বন্ধুর কারণে। বন্ধু না আসলে তোদেরকে আমি ইজ্জত করতাম না, মাটিতে মিশায়া দিতাম। সব জাতিকে মাটিতে মিশায়া দিছে। কোন জাতিকে আল্লাহ বেশি দিন টিকতে দেন নাই, মাটিতে মিশায়া দিছে, সমূলে ধ্বংস করছেন। আজকে আমাদেরও করতেছেন না, শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব তো কি করে? আপনি তো ওদের মাঝে থাকবেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে থাকবেন। আপনি যখন ওদের মাঝে থাকবেন, আমি ওদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য 2-4-10 জন নবীর কবর চিহ্ন ছাড়া আর কোন নবীর কবরের চিহ্ন নাই। কিন্তু ওগুলার ভিতরে সন্দেহ আছে, আমাদের নবীজির ভিতরে কোনো সন্দেহ নাই। 100 যে মদিনা মুনাওয়ারায় কে শুয়ে আছে? আরে কে শুয়ে আছে? মুহাম্মাদুর, ওটাতে কোনো সন্দেহ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজাও দেখছি, কিন্তু ওটা তো সন্দেহ আছে। আমি ইউসা বিন নুনেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে।
আমি মুসা আলাইহিস ইসলামেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি ওনার শ্বশুরেরটা দেখছি, ওটাও সন্দেহ আছে। আরো 70 জনেরটা দেখছি, সন্দেহ আছে। ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মদিনা মুনাওয়ারায় আছে, এটা কোরআনে আছে, ওটাতে কোনো সন্দেহ নাই। আপনি মধ্যখানে থাকবেন কি করে ধ্বংস করবো, এই জন্য বেঁচে গেছেন। বিদায় যদি আখিরাতের সমস্যাকে সমস্যা মনে করেন, সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী বলছেন, কবরের প্রথম উত্তর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। ৫ম নম্বর পারা, কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। মৃত্যু ব্যক্তিকে দাফন করে আপনজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পাইতে থাকে। তখনই 2 ব্যক্তি আসে, 2 ফেরেশতা আসে, আয়েশা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বল তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, প্রমাণ কর। প্রমাণ করতে পারলে বাকি 2 প্রশ্নের আর প্রশ্ন করা হয় না, বাকি 2টার প্রয়োজন হয় না। আর প্রমাণ না করতে পারলেও বাকি 2টার প্রয়োজন হয় না। একের ভিতরে 3 রাখা। এই জন্য বুলা যান আজকের থেকে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন বুখারী রহমতুল্লাহ আলাইহির কথার আলোকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙে। আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা আল্লাহ কোনো দিন সইতে পারে না। প্রমাণ দেব, প্রমাণ বোঝেন, চিৎকার দিয়েন না, বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন না। 360টার ব্যাপারে ওই মুহূর্তে কিচ্ছু বলেন না। চলতেছে 360-এর পূজা, বাইতুল্লাহর উলঙ্গ তোয়াফ চলতেছে, কিচ্ছু বলেন না। হুজুররা প্রমাণ দেখ কিছু বলছে। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব, পুরা কাহিনী আমি শুনাইতেছি না আপনাদেরকে। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় আল্লাহ রাসূলের উপরে দাওয়াত দেওয়া, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির, অথবা এই আয়াত যখন নাযিল হয় আনদির আশিরাতাকাল আকরামিন, তখন মক্কালাদেরকে জমা করা, খাসি কাইটা খাওয়ায়া জমা করা যখন আল্লাহর রাসূল দাওয়াত দিতেছিলেন, ওই মুহূর্তে আবু লাহাব বলছিল, তাব্বান লাকা, তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তোমার বংশ হোক। তাব্বান বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা জিবরিলকে দিয়া পাঠাইতে দেরি করে নাই। আল্লাহ প্রমাণ দিছে আমার বিরোধিতা সয়া নিব। 360 মূর্তি সয়া নিব, আমার ঘরের উপরে সয়া নিব, উলঙ্গ তোয়াফ সয়া নিব, আমার ঘরে বসে গায়রুল্লাহর পূজা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সইব না, 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 না। আমাদেরকে শিখায়া দিছে, যখনই তোমরা আমার বন্ধুর বিরোধিতা করবা, তখনই আমি তোমাদেরকে সাইজ করব। আজকে আমরা সাইজ 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 সাইজ, একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজন। আজকে 250 কোটি মুসলমান ডাকতেছে, কোন ফেরেশতা আসে না। 250 কোটি বাদ দিলাম, 3য় বছর ফিলিস্তিনের যুদ্ধে পড়ছে, 75 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি জড়াইতেছে, কোন ফেরেশতা আসে নাই, কোন ফেরেশতা আসে নাই, কোন ফেরেশতা আসে নাই। 35 লক্ষ ফিলিস্তিনি। এই রমজানে ইরানের যুদ্ধ শুরু হয়েছে, রমজানে, ঠিক না? হ্যাঁ,
মক্কা মদিনায় 3 কোটি উমরাকারী ছিল, 3 কোটি।